গোরখপুর চাবলা কর্তৃক আয়োজিত আজকে এই নির্বাচনী মিছিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন সরকার। এখানে উপস্থিত আছেন বগুড়া জেলা ওলামা দলের আমাদের স্নেহের ভাই ফজলে রাব্বি ভাই। উপস্থিত আছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ ইসিম আলী। উপস্থিত আছেন বত্র ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মশিউর রহমান মশি। উপস্থিত আছেন বত্র ওয়ার্ডের সভাপতি সাংগঠনিক দল সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্র দল, সকলের প্রতি রইল আমার দল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আপনার কেউ কথা বলবেন? জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি বগুড়া জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ফজলে রাব্বি ভাইকে। মুরাদপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী গণমিছিল পরবর্তী পথসভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপির প্রাণ অত্র এলাকার বিএনপির ভালোবাসার কান্ডারি ভাই ও বোনের, আসসালামু আলাইকুম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে আর কটা দিন বাকি। এই কয়দিনেই আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের মধ্যেকার ব্যক্তিগত সকল ভেদাভেদ ভুলে দলের স্বার্থকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে, প্রতীকের স্বার্থকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাঁধে কাঁধ মিলে কটা দিন আমাদের কাজ করতে হবে। আমার ব্যক্তি স্বার্থের কারণে যেন দল ক্ষতিগ্রস্ত না হয়, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমার আত্মসম্মানের কারণে যেন দল ক্ষতিগ্রস্ত না হয়। আমরা প্রত্যেকে ধানের শীষের জন্য প্রাণ পর্যন্ত দিয়েছি। আমাদের অসংখ্য ভাইয়েরা জীবন উৎসর্গ করেছেন এই প্রতীকের জন্য। আমাদের অসংখ্য ভাইয়েরা জীবন উৎসর্গ করেছেন এই দেশ মাতৃকাকে রক্ষা করবার জন্য। সেই দেশ মাতৃকাকে রক্ষা করতে গেলে এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া অন্য কোন দলের হাতে এই দেশ নিরাপদ নয়। এই স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আমরা আমাদের সকল ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে এই কয়দিনে কিভাবে এই কেন্দ্রে আমরা সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হব, এই প্রত্যয় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের মধ্যে অনেকেই মান অভিমান করে বসে থাকতে পারেন। যারা দায়িত্বে আছেন তাদের উচিত হবে নিজের দায়িত্ববোধ থেকে তাদের কাছে গিয়ে অনুরোধ বিনোরোধ করে যেভাবেই হোক তাদেরকে মাঠে নিয়ে আসা। আমাদের মধ্যে যে সমস্ত ভাইয়েরা বিগত দিনে পদ পদবী দলের দায়িত্ব প্রতিপালন করেছেন, এখন হয়তো তারা দায়িত্বে নাই। দায়িত্ব না থাকার কারণে তারা যদি মন খারাপ করে বাড়িতে বসে থাকেন, তাহলে আমি আপনাদেরকে বলবো, আপনার দাদা আপনার বাড়ির গার্জিয়ান ছিল এক সময়। আপনার বাবা যখন স্বয়ংসম্পূর্ণ হয়েছিল তখন আপনার দাদা আপনার বাড়ির গার্জিয়ানের দায়িত্ব আপনার বাবার হাতে অর্পণ করেছিল। আপনার বাবা যখন বয়োজ্যেষ্ঠ হয়েছে, আপনি যখন স্বয়ংসম্পন্ন হয়েছেন, তখন আপনার হাতে সংসারের দায়িত্ব ছেড়ে দিয়েছিল। ঠিক একই ভাবে প্রবীণ নেতৃবৃন্দদেরকে বলবো, আপনার সারা জীবন নেতৃত্বে থাকবেন না। আপনারা আপনাদের নেতৃত্বের ভার আপনাদের নবীন ভাইদের হাতে বুঝিয়ে দিন। তাদেরকে আগামী পথ চলার পথ কিভাবে চলতে হবে সেই পরামর্শ দিয়ে তাদেরকে এগিয়ে দিয়ে এই ইউনিয়নে, এই
ধানের শীষের জিম্মাদার তারেক রহমান, যার হাতে ধানের শীষের জিম্মাদারি দিয়েছেন আলহাজ মোশাররফ হোসেন ভাইকে বিপুল ভোটের বিজয়ী করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে তারেক রহমানের সঙ্গে সংসদে পাঠাবো তারেক রহমানকে এদেশের প্রধানমন্ত্রী বানাবার জন্য। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় তাহলে এটি হবে আমাদের জন্য গর্বে। জনগণকে বিভিন্ন রকম ধোঁকা দেওয়া হয়, জনগণকে আমাদের বোঝাতে হবে আমাদের এলাকার মানুষ, আমার ইউনিয়নের মানুষ, পার্শ্ববর্তী গ্রামের মানুষ যদি এমপি হয় এটি আমাদের জন্য গর্বে। সারা দেশের প্রধানমন্ত্রী হবেন তিনি যেমন গোপালগঞ্জ থেকে হওয়ার কারণে গোপালগঞ্জ সারা বাংলাদেশের কাছে গর্ববোধ করত, ঠিক একইভাবে আমরা বগুড়াবাসী, বগুড়ার সন্তান যদি দেশের প্রধানমন্ত্রী হয় তাহলে সারা বাংলাদেশের যেখানেই যাই না কেন সেখানে আমরা গর্বের সঙ্গে বুক ফুলিয়ে বলতে পারবো আমরা প্রধানমন্ত্রীর এলাকার মানুষ। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আগামী দিনে বিজয় কামনা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। অমর নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আমাদের প্রাণপ্রিয় নেত্রী অমর নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আরাফাতুর রহমান কোকো অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।